আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শেখ হাসিনা কেন আওয়ামী লীগের নেতাকর্মীকে বিপদে ফেলছেন, কেন সরকারকে ক্ষিপ্ত করার চেষ্টা করছেন? এটা অবাক করা তথ্য আপনাদের দেব। এই যে শেখ হাসিনার যে সমস্ত অডিও ভিডিও রেকর্ডগুলো আপনারা শুনছেন না, এই অডিও ভিডিও রেকর্ডের ভিতর রয়েছে বাংলাদেশটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়া, এবং আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশের নিরীহ যারা আওয়ামী লীগ করত তাদেরকে বিপদ থেকে কঠিন বিপদের মধ্যে, অগ্নি পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছে শেখ হাসিনা। আমি জানি না ওনার লাভটা কোথায়। অথচ উনি যদি চুপচাপ থাকতেন, উনি যদি নিশ্চুপ থাকতেন, উনি যদি না পালিয়ে দেশে থাকতেন, ওনাকে যদি মেরেও ফেলে দেওয়া হতো, এদেশে মেরেও ফেলে দিতে কেউ, তাহলেও আওয়ামী লীগ নামক দলটি টিম বাতির মতো চলত। কিন্তু উনার এবং ওনার দলের নেতাদের বক্তব্য বাংলাদেশের নিরীহ আওয়ামী লীগদের এমন বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে যেখান থেকে এই আওয়ামী লীগের লোকজন বিপদকে উত্তরণ করে বাংলাদেশের মাটিতে ঘুরে দাঁড়াবে, এই মাজার বলটুকু উনি আর অবশিষ্ট রাখছেন না। কারণ নিরীহ আওয়ামী লীগরা দুর্নীতি করে নাই। যারা নিরীহভাবে আওয়ামী লীগ করত, চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, আপনার করে নাই, ওই দুর্নীতি করে নাই, ঘুষ দুর্নীতি করে নাই, দখলবাজি করে নাই, ধর্ষণ করে নাই, এরকম যে সমস্ত আওয়ামী লীগের কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক রয়েছে, আজকে তারা কিন্তু ওনাদের কথাবার্তা, ওনাদের আস্ফলনের কারণে, বিদেশ বসে বিতর্কিত কথাবার্তার কারণে যে আবহাওয়াটা সৃষ্টি হয়েছে, তাতে এদেশের নিরীহ আওয়ামী লীগদের ওনারা নিঃশেষ থেকে ভিখারি বানিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এটা কেন করছেন জানেন? শেখ হাসিনার মনে একটা রাগ রয়েছে যে আমার সব বাহিনী আমার থাকা সত্ত্বেও, বাংলাদেশের সমস্ত ইনস্ট্রুমেন্ট আমার থাকা সত্ত্বেও, নিরীহ আওয়ামী লীগরা কিন্তু, নিরীহ যারা আওয়ামী লীগ করেন তারা কিন্তু কেউ রাজপথে নামেন নাই। আর এটি হচ্ছে ওনার রাগ। এই রাগ থেকে উনি কিন্তু এখন উনার এবং উনার দোসরদের, মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের, চাঁদাবাজ নেতাদের, টেন্ডারবাজ নেতাদের, ভুইফোড় নেতাদের, হাইব্রিড নেতাদের, কাউবা নেতাদের এই রাগটা আজকে নিরীহ আওয়ামী লীগের উপর ওনারা খাটিয়ে চলেছেন, যা অত্যন্ত নেক্কারজনক একটি ঘটনা। আমি যত দেখছি ততই অবাক হচ্ছি যে আওয়ামী লীগের সভানেত্রী কি ভাষায় কথা বলছেন। আমার কাছে একটি ভিডিও ছিল, আছে এখন অবশ্য, আমি ডিলিট করিনি, যাত্রাবাড়ির একটা ভিডিও। সেখানে আমি কোথাও খুঁজে পাইনি যে পুলিশের উপর আমজনতা আক্রমণ করছে, আমজনতা প্রাণ ভয়ে বাঁচার জন্য রাজপথে শুয়ে পড়েছে, তারা লাশ ভেবে তার উপর গুলি করছে। এগুলো তো মিথ্যা না, এগুলো ভিডিও রয়ে গিয়েছে। তাহলে আমি যেগুলো ডকুমেন্ট রয়ে গিয়েছে, আমি তাকে কেন মিথ্যা কথা বলব? পুলিশের পোশাক পরে তো তখন আমজনতা গুলি করতে পারে নাই। এটা হয় র করেছে, নাহলে ইস্কানের সদস্যরা করেছে, অথবা বাংলাদেশ পুলিশ বাহিনী দিয়ে করানো হয়েছে। স্পষ্ট ক্লিয়ার। এই ক্লিয়ার কথাগুলো ওনারা, এই যে আমি রাকেশ রহমানের কথাগুলো আমার ইদানিং ভালো লাগছে, উনি স্পষ্ট কথা বলছেন যে আমাদের ভুল ছিল, আমাদের ভুল ছিল। উনি বেশ কিছু কথা বলছেন যে জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা দিয়ে আমাদের ভুল ছিল। কারণ আমরা ছোটবেলায় শুনেছি জেট ফোর্স জিয়াউর রহমান নামে একটি বাহিনীর নাম। এরকম যদি সাচ্চাভাবে আওয়ামী লীগ, আরও কয়েকটা নেতা দেখলাম ভালো ভালো কথা বলছে, এরকম তারা কিন্তু দলের জন্য কাজ করছে। কিন্তু স্বয়ং সভানেত্রী যেখানে দলকে ধ্বংসের, বাংলাদেশ আওয়ামী লীগের জনগণের পাশে না দাঁড়িয়ে
বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকদের পাশে না দাঁড়িয়ে উনি তাদেরকে বিপদে ফেলার জন্য টালমাটাল কথাবার্তা বলছেন। এর থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করব। বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা সাধারণ জনতা খুবই ভয় এবং আতঙ্কে রয়েছে এবং আরও ভয়াবহ রূপ নেবে আরও কয়েকদিন পর থেকে এটা। কারণ যত নির্বাচনকে সামনে আনা হবে তত আওয়ামী লীগের নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আরও অধিকতর বুলডোজার চালানো হবে। এটি উনরা কেন মাথায় নিচ্ছেন না? একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসলে তার বিরুদ্ধে যতটা লড়া যায়, একটা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কতক্ষণ টিকে থাকা যায়? কারণ তাদের তো ভোটের দরকার নেই। তারা হয় কেটে ছিঁড়ে ভোটে আসবে শেখ হাসিনার মতো, না হলে তাদের তো ভোটে আসার ভোট পাওয়ার কোনো সুযোগই থাকে না। তা কেন আওয়ামী লীগের মতো একটা এত বড় রাজনৈতিক দল, এত বুদ্ধিমান বুদ্ধিজীবীর দল কেন এরকমের পাগলামো করছে? ক্ষমতায় ছেড়ে সেই ক্ষমতাকে পুনরুদ্ধারের জন্য ক্ষমতা পুনরুদ্ধার করুন, একটু সময় নেন রে বাবা। 16 বছর খেয়েছেন, একটু আর কয় দলকে 16 বছর খেতে দিন। আপনারা অবশ্যই ক্ষমতায় আসবেন, এটা আমরা জানি। আওয়ামী লীগ বিএনপি দুটো দল, এটা মুছে ফেলবার জিনিসটা। কিন্তু তার মানে এই নয় যে আপনি ধ্বংস করে ক্ষমতায় আসতে চান, গৃহযুদ্ধ বাধায় দিয়ে ক্ষমতা আসতে চান, অন্য দেশের কে মা বাপ ডেকে ক্ষমতা আসতে চান। যেমন আওয়ামী লীগের বেশ কিছু নেতা ভারতকে যেভাবে কোট আনকোট করে ভারত সম্পর্কে যে কথাগুলো সাম্প্রতি বলেছে, তার বিরুদ্ধে তো 36টি মামলা রাষ্ট্রদ্রোহ মামলা হয়, শুধু রাষ্ট্রদ্রোহ মামলা হয়। সে দেশকে ভুলণ্ঠিত করে, দেশের সার্বভৌমত্বকে ভারতের দাবেদারি রাষ্ট্র বানিয়ে কথা বলে যে অপরাধ করেছে, এটি যদি বাংলাদেশের বুঝতো তাহলে আওয়ামী লীগ ভোটের মাঠে ভোট পাওয়ারই যোগ্যতা হারিয়ে ফেলছে। এই জন্য বিএনপি কিন্তু বারবার বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করে না, দেশের জনগণই ডিসাইড করবে যে কে নিষিদ্ধ হবে, কে নিষিদ্ধ হবে না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। আল্লাহ হাফেজ।